ইন্টারেস্ট সার্টিফিকেট আপনার জেনারেট হয়েছে এই নাম করে, ব্যাংকের নাম করে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে এবং এসবিআই লোগো দেওয়া একটি মেসেজ কিন্তু আমিও পেয়েছি। একদম মনে হচ্ছে যেন আপনাকে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক থেকে আপনাকে মেসেজটা পাঠিয়েছে। এবার আপনি খুব স্বাভাবিকভাবে যে ইন্টারেস্ট তো আমরা ব্যাংক থেকে একটা ক্রেডিট হয় বছরে একবার দুবার, তাই তো, ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী। কিভাবে প্রতারণার জালটা মানে করেছে আপনি দেখে বুঝতেই পারবেন না এটা যে ব্যাংকের নয়। আপনি একদম ডেফিনেটলি এটা শিওর হয়ে যাবেন যেটা ব্যাংক থেকেই পাঠিয়েছে কোনো তথ্য। ঠিক আছে, এখানে তার কোনো ওটিপি টোটিপি দেওয়ার ব্যাপার নেই। এবং আমি সেই স্ক্রিনে দেখাচ্ছি যে মেসেজটা পেয়েছি 3-4 দিন আগেই, এবং সেখানে আপনার একেবারে একটা হোয়াটসঅ্যাপ আপনাকে হাই পাঠালেই আপনার সেই সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে এবং আপলোড করতে পারবেন ইন্টারেস্ট জানার জন্য। এবার এই বিষয়গুলো আমরা অনেক ক্ষেত্রে সচেতন হই না, যে কোনো টাইম কিন্তু ধরা খেয়ে যেতে পারি। একদম আপনার অ্যাকাউন্টে যা আছে আম ছালা সব যেতে পারে। কিভাবে চক্রটা জড়িয়েছে, এটা কতটা সত্যি কতটা মিথ্যা সমস্ত আমি নিজে সরজমিনে বিষয়টা যখনই সামনে আসে বিষয়টা একটু জানবার চেষ্টা করি। এই বিষয় নিয়ে যেহেতু মানুষকে সচেতনতা করাটা আমার একটি উদ্দেশ্য। এই যে মেসেজটা যেটা আপনাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি, দেখুন আছে যে এইরকম একটি নাম দিয়ে যে হাই দিয়ে তারপরে ইওর ইন্টারেস্ট সার্টিফিকেট ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 মানে 2024-25 যে আর্থিক বছর সেখানে হ্যাজ বিন জেনারেটেড। আপনার ইন্টারেস্ট সার্টিফিকেট যে ইন্টারেস্ট আপনি পান তার একটি কী হয়েছে সার্টিফিকেট আপনার জেনারেট হয়েছে, তৈরি হয়েছে। তারপরে টু গেট ইট ইনস্ট্যান্টলি ইন হোয়াটসঅ্যাপ জাস্ট সেন্ড হাই অন টু ইয়োর অফিসিয়াল নাম্বার। এত কি বলেছে, আপনার অফিসিয়াল যে নম্বর সেটার থেকে নির্দিষ্ট একটি নম্বরে শুধু একটা হাই পাঠালেন, আপনার সেই যেটা ইন্টারেস্ট সার্টিফিকেট আছে সেটা পেয়ে যাবেন। এই নম্বরে একটা হাই পাঠান, নম্বরটা আমি পুরোটা এখানে দিন একটু হাইড করে দিয়েছি। এই নম্বরে আপনি যদি হাই পাঠান তাহলে আপনাকে জেনারেট করিয়ে দেওয়া হবে, আপনি পেয়ে যাবেন সেই এটা। এবং সেই লোগোটা দেখুন এসবিআই লোগো দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে সবভাবে যেন একদম করে দেওয়া হচ্ছে। এবং টোটালটা এর সাথে কিন্তু এসবিআই বা কোনো ব্যাংকের কোনো সম্পর্ক নেই, কোনো রকম এরা কিন্তু এর সাথে যুক্ত নয়। আমি বিষয়টা একটু জানার চেষ্টা করলাম এবং তথ্য নেই যে না এর সাথে কিন্তু কোনো রকম কি হচ্ছে। আপনি যখনই ওই নম্বরে হাই পাঠাবেন আপনার কিন্তু ফোনে বিভিন্ন রকমভাবে এই ফোনটাকে কি করাবে, পারমিশনটা নিয়ে নিয়ে আপনার ফোনটার কন্ট্রোল নিয়ে নেওয়ার চেষ্টা করবে, বিভিন্নভাবে আপনাকে ফেঁসিয়ে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে আপনার ফোনের সমস্ত কিছুর পারমিশনটা নিয়ে ফোনের অ্যাক্সেসটা নিয়ে আপনার যা কিছু তথ্য আছে হাতিয়ে নিতে পারে, সেইভাবে প্রতারিত হতে পারেন। অথবা আপনাকে সেটা পাঠানো নাম বলে একটা ফাইল পাঠাবে, বলবে ফাইলটা ডাউনলোড করুন। যখনই আপনি ফাইলটা ডাউনলোড করবেন সেই ফাইলটা ডাউনলোড করা বা আপনার সেই নির্দিষ্ট একটি অ্যাপের লিঙ্ক পাঠাবে, সেই অ্যাপটাকে ডাউনলোড করা মানে সর্বনাশ ডেকে নিয়ে আসা। আপনার মোবাইলের তথ্য তো যাবেই, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা গচ্ছিত টাকা আছে তা যাবে, আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা হতে পারে, তথ্য নিয়ে বিভিন্ন অবৈধ কাজ আপনার নামে লোন তোলা হতে পারে, হাজারো সাইবার ক্রাইমের কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন বা আপনি ভিকটিম হয়ে যেতে পারেন, আপনার সাথে আপনি প্রতারিত হতে পারেন। তাই এই ধরনের এসএমএস আজকে এসবিআই থেকে বললাম বলে শুধু এসবিআইয়ের নাম নিয়ে হচ্ছে তা নয়, অন্য অন্য বিভিন্ন ব্যাংক, এলআইসি বা অন্য অন্য বিভিন্ন আপনার কোনো জায়গায় যদি ইন্স্যুরেন্স করা থাকে, স্টার বা অন্য কোনো ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স করা আছে, সেখান থেকেও কিন্তু এই ধরনের হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছে, পাঠিয়ে আমাকে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে। বহু লোক প্রতারিত হচ্ছে। তা প্রথমে মনে রাখবেন কোনো ব্যাংক কর্তৃপক্ষ কখনোই আপনাকে হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ পাঠিয়ে আপনি হাই পাঠান, এটা ডাউনলোড করুন, এটা আপলোড করুন, এই ধরনের কোনো তথ্য কোসমিন কালেও চায় না। কোনো ব্যাংক এভাবে পরিচালিত হয় না, এটা একদম নিশ্চিত থাকবেন, এভাবে চলে না। তাই কোনো রকম এই ধরনের প্রতারকদের ফাঁদে কিন্তু পা দেবেন না, ভুল করো না। হাজারবার আমি একা নই, লক্ষ লক্ষ এরকম ইউটিউবে প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ায় আমি আমার মতন সাধারণ মানুষ, আমি তো খুব ক্ষুদ্র মানুষ, অনেক বড় বড় মানুষ আছে এবং যারা পুলিশ প্রশাসন তারা সতর্ক করছে, যে যে যার যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করছে সচেতন করাটা। তারপরেও কিন্তু সাধারণ মানুষ সবার কাছে বার্তাগুলো পৌঁছচ্ছে না, বা আমরা হয়তো একভাবে সচেতন হচ্ছি, অন্যভাবে ফাঁদে পা দিচ্ছি। এই প্রতারকরা নিত্য নতুন ভ্যারাইটিস কৌশল আবিষ্কার করছে, যা হয়তো আমরা ডালে ডালে চলে তারা পাতায় পাতায় চলছে। তাই প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপ যদি আমরা একটু পা ফেলে না মেপে না পা ফেলি তাহলে কিন্তু সমস্যা হবে। তাই এই ধরনের প্রতারকদের শুধু ফোন নয়, এখন হোয়াটসঅ্যাপে শুরু হয়েছে। এই ধরনের হোয়াটসঅ্যাপে মেসেজ আসা মানে প্রথমে আপনি নম্বরটাকে ব্লক করুন, ইমিডিয়েট মেসেজটাকে ডিলিট করে দিন। আর কোনো রকম যদি মনে হয় আপনি প্রতারণার খপ্পরে পড়েছেন
প্রথমে ব্যাংকে ফোন করুন বা ব্রাঞ্চে যে আপনার অ্যাকাউন্টটাকে লক করুন, যাতে কোনো রকম ট্রানজ্যাকশন আপনার অ্যাকাউন্ট থেকে না হয়। নিকটবর্তী থানায় বা সাইবার ক্রাইমে অভিযোগ জানান। 1930 এই নম্বরে ফোন করুন। অন্য কোনো প্রশাসনের সাহায্য নিন। এই ধরনের ফাঁদ থেকে নিজেকে দূরে রাখুন, সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। ভিডিওটি যদি উপযোগী মনে হয় একটি শেয়ার করুন। ধন্যবাদ।